সো আমরা অ্যাপসাইলন ট্রানজিশনের একটু হচ্ছে টাপলস গুলো একটু দেখে নিই। অর্থাৎ এনএফ এর টাপলস গুলো অ্যাপসাইলন ট্রানজিশনের হচ্ছে আমাদের টাপলস, কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের একটু ট্রানজিশন ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের অ্যাপসাইলন ট্রানজিশনটাও আমাদের কাউন্ট হচ্ছে, আর এনএফএ তে আমাদের কোনো ধরনের অ্যাপসাইলন ট্রানজিশন আসলে ছিল না। একটু আমরা দেখি যে আমাদের এনএফ এর ক্ষেত্রে কি ছিল, যে কোন একটা স্টেটে আছি এবং কোন একটা ইনপুট সিম্বল দেখে আমি আরেকটা যে স্টেটগুলো আছে তার কোন একটাতে আমি যেতে পারি। কিন্তু অ্যাপসাইলন এনএফ এর ক্ষেত্রে কি হয়, আমার অ্যাপসাইলনটাও কাউন্ট হয়। অর্থাৎ আমি কোনো কিছু রিড না করি আমি আরেকটা স্টেটে যেতে পারি। যেমন আমরা একটা যদি এক্সাম্পল দেখি, আচ্ছা এটা হচ্ছে আমাদের এক ধরনের এপসাইলন এনএফএ। ঠিক আছে, এটা একটা এপসাইলন এনএফএ। কারণটা কি, মাঝখানে দেখেন একটা এপসাইলন ট্রানজিশন ঘটেছে। অর্থাৎ আপনি স্টার্টিং স্টেট থেকে শুরু করেন, এই স্টেট থেকে আপনি জিরোর জন্য এ থেকে বিতে যাচ্ছেন। ঠিক আছে, আপনি ওয়ানের জন্য বি থেকে বিতেই ফিরে এসেছেন। মাঝখানে কিন্তু একটা অ্যাপসাইলন ট্রানজিশন, অর্থাৎ আপনি কোনো কিছু রিড না করেই আপনি বি স্টেট থেকে সি স্টেটে চলে যেতে পারেন। তারপর আবার সি স্টেট থেকে আপনি ওয়ানের জন্য সিতে ফিরে আসলেন, জিরোর জন্য ফাইনাল স্টেটে আপনি চলে গেলেন। এ স্টেটের ক্ষেত্রে আপনি একটা ইনপুট সিম্বল দেখে আপনি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছেন। সি স্টেটেও আপনি একটা ইনপুট সিম্বল দেখে আপনি সি স্টেট থেকে ডি স্টেটে যাচ্ছেন। কিন্তু মাঝখানে যে অ্যাপসিলন ট্রানজিশনটা, এখানে কিন্তু আপনি কোনো কিছু রিড না করেই বি স্টেট থেকে সি স্টেটে যেতে পারেন। এই যে একটা অ্যাপসিলন ট্রানজিশন এখানে ঘটলো, এটাই হচ্ছে আমাদের অ্যাপসিলন এনএফএ। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছু রিড না করেই আপনি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আপনি যেতে পারবেন। এবং অ্যাপসিলন এনএফ এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আমার ডিফাইন করে দেওয়া দরকার নেই, ইটস ডিফল্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা স্টেট অ্যাপসাইলনের জন্য আবার নিজ স্টেটেই ফিরে আসবে। অর্থাৎ প্রত্যেকটা স্টেটেই আমি অ্যাপসাইলনের জন্য নিজ স্টেটে ফিরে আসবো, কিন্তু এটা আমার বলে দেওয়ার দরকার নেই। যেমন এখানে কিন্তু আমি এ স্টেটের ক্ষেত্রে আসলে বলে দেইনি কিছু। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু এই স্টেট অ্যাপসাইলনের জন্য আবার নিজ স্টেটেই ফিরে আসবে। অর্থাৎ এই ট্রানজিশনটা আছে বাট ইট ইজ হিডেন। ঠিক আছে, এটা কিন্তু হাইড করা আছে যে আমার এই স্টেট অ্যাপসাইলনের জন্য আবার এই স্টেটেই ফিরে আসবে, বি স্টেটও অ্যাপসাইলনের জন্য আবার বি স্টেটেই ফিরে আসবে, সি স্টেটও অ্যাপসাইলনের জন্য আমার সি স্টেটে ফিরে আসবে, এবং ডি স্টেটও আমার অ্যাপসাইলনের জন্য ডি স্টেটে ফিরে আসবে। কিন্তু এটা কিন্তু কোথাও বলে দেওয়া নেই। কোথাও বলে দেওয়া যদি না থাকে তাহলেও কিন্তু আপনাকে এটা ধরে নিতে হবে যে প্রত্যেকটা স্টেট অ্যাপসাইলনের জন্য নিজ স্টেটে ফিরে আসবে। যার কারণে যখনই আপনি অ্যাপসাইলন ট্রানজিশন কাউন্ট করতে যাবেন তখন কিন্তু এগুলাও আপনাকে কাউন্ট করতে হবে, কারণ এটা বৈশিষ্ট্যই যে প্রত্যেকটা স্টেট অ্যাপসাইলনের জন্য নিজ স্টেটে ফিরে আসবে, যদিও এটা উল্লেখ করা থাকবে না আমার ট্রানজিশন ডায়াগ্রামে। ঠিক আছে, সবাই অ্যাপসাইলন এনএফএ এটা কি জিনিস বুঝতে পারলেন? অ্যাপসাইলন এনএফএ আসলে কিছুই না। এনএফ এর সাথে অ্যাপসাইলন এনএফ এর পার্থক্যটা কোথায়? এখানে শুধু একটা অ্যাপসাইলন, একটা না মানে একাধিক থাকতে পারে, অ্যাপসাইলন ট্রানজিশন থাকবে। অর্থাৎ কোনো কিছু রিড না করেই আপনি এক স্টেট থেকে আরেক স্টেটে আপনি যেতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাপসাইলন এনএফএ।
তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এপসাইলন এনএফএ থেকে আমরা এনএফএ তে কনভার্ট করা শিখবো। ঠিক আছে, এপসাইলন এনএফএ থেকে আমরা এনএফএ কনভার্ট করা শিখবো এবং তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ই ক্লোজার। ঠিক আছে, ই ক্লোজারটা যদি আপনি না শিখেন তাহলে আপনি এপসাইলন এনএফএ থেকে এনএফএ কনভার্ট করতে আপনি পারবেন না। তাহলে ই ক্লোজার জিনিসটা কি? All the states that can be reached from a particular state only by seeing the epsilon symbol, অর্থাৎ যেসব স্টেটগুলোতে আপনি ইনিশিয়াল স্টেট থেকে শুধুমাত্র এপসাইলন সিম্বল দেখে পৌঁছাতে পারবেন তারাই হচ্ছে ই ক্লোজারের সদস্য। ঠিক আছে, অর্থাৎ আপনি একটা ইনিশিয়াল স্টেটে আছেন, ঠিক আছে, এখানে একটা স্টেট আছে, এখানে একটা স্টেট আছে এবং তাদেরকে আপনি এপসাইলন হচ্ছে এখানে ট্রানজিশন। তার মানে ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে যে সকল স্টেটে আপনি শুধুমাত্র এপসাইলন দেখে যেতে পারবেন তারাই হচ্ছে আমার ক্লোজার। অর্থাৎ এই স্টেট থেকে আপনি এই স্টেটে আসবেন শুধুমাত্র এপসাইলন দেখে, তার মানে এরা হচ্ছে আমার ক্লোজারের সদস্য। আবার এই স্টেটটা দেখেন, আমি একদম শুরু থেকে যদি চিন্তা করি তাহলে আমি শুধুমাত্র এপসাইলন দেখেই আমি এই স্টেটে পৌঁছাতে পেরেছি, তার মানে এটা হচ্ছে আমার ক্লোজারের মেম্বার। ঠিক আছে, অর্থাৎ যে সকল স্টেটগুলা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করে শুধুমাত্র এপসাইলন দেখে ওইসব স্টেটে পৌঁছানো সম্ভব তারাই হচ্ছে আমার ক্লোজার। ঠিক আছে, কিন্তু মাঝখানে যদি অন্য কোনো একটা ট্রানজিশন থেকে থাকে, যেমন এইখানে যদি আমার একটা ট্রানজিশন থাকে এখন এ, তারপরে আবার একটা আছে এপসাইলন, তাহলে কিন্তু এই স্টেটও কিন্তু আবার ক্লোজারের আন্ডারে পড়বে না, এই স্টেটও কিন্তু আবার ক্লোজারের আন্ডারে পড়বে না, কারণ শুধুমাত্র অ্যাপসাইলন দেখে কিন্তু আমি এই স্টেটে পৌঁছানো সম্ভব না, মাঝখানে আমার আবার একটা এ ট্রানজিশনও আছে। ঠিক আছে, তাহলে ক্লোজার কি? স্টার্টিং স্টেট থেকে শুধুমাত্র অ্যাপসাইলন দেখে যে সকল স্টেটে পৌঁছাতে পারবেন তারাই হচ্ছে আমার ক্লোজার। এখন অ্যাপসাইলন এনএফএ থেকে আমি যখন এনএফএ তে কনভার্ট করব তখন হচ্ছে আমার এই ক্লোজার গুলো কাউন্ট করেই আমাকে এনএফএ তে কনভার্ট করতে হবে। আমাদেরকে একটা এনএফএ এপসাইলন এনএফএ দেওয়া আছে, সেটাকে আমরা এখন এনএফএ তে কনভার্ট করব। এখন দেখেন এখানে দুইটা এপসাইলন হচ্ছে ট্রানজিশন ঘটেছে, একটা এ থেকে বি তে আর একটা হচ্ছে বি থেকে সি তে। সো এটা যখন আমাকে দিবে তখন আমরা কি করে নিব? আমরা ফার্স্টে একটা ফরমেশন তৈরি করে নিব, যেটা হচ্ছে অর্থাৎ আপনি আমাকে কি করতে হবে, আমি যখন এনএফএ তে যখন তৈরি করতে যাব আপনাকে যেটাই হোক না কেন, আমরা যখন এনএফএ থেকে ইকুইভ্যালেন্ট ডিএফএ তৈরি করেছি আমরা প্রথমে একটা ট্রানজিশন টেবিল তৈরি করেছি, এখানেও সেম আমরা যখন অ্যাপসাইলন এনএফএ থেকে এনএফএ তৈরি করব তখন আমাদেরকে আগে ট্রানজিশন টেবিল তৈরি করার চিন্তা করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? সেটা হচ্ছে আমরা একটা ফরম্যাট তৈরি করে চিন্তা করব যে এই ফরম্যাটের মধ্যে আমরা আগে স্টেটগুলো বের করে নিব ট্রানজিশন টেবিল তৈরি করার জন্য। সেটা হচ্ছে প্রথমে আমরা ক্লোজার বের করব, তারপরে আমার যে ইনপুট সিম্বল দেয়া থাকবে যদি 0 হয় তাহলে 0, যদি 1 হয় তাহলে 1, যদি এ হয় বি হয় যেটাই থাকুক মাঝখানে হচ্ছে আমার ইনপুট সিম্বল থাকবে এবং শেষে আবার হচ্ছে আমার ক্লোজার থাকবে। ঠিক আছে, এই ফরম্যাট অনুযায়ী আমরা হচ্ছে আগে স্টেটস গুলা বের করে নিব। ঠিক আছে, কোন স্টেট থেকে কোন ইনপুট সিম্বলের জন্য কোন স্টেটে যাচ্ছে, ঠিক আছে, ট্রানজিশন গুলো আমরা বের করব এই ফরম্যাট অনুসারে। প্রথমে হচ্ছে আমাদের ক্লোজার, দেন হচ্ছে আমাদের ইনপুট সিম্বল মাঝখানে থাকবে এবং শেষে আবার হচ্ছে আমাদের ক্লোজার। এই ফরম্যাট অনুসারে আমরা এখন ট্রানজিশন গুলা বের করব। সো কিভাবে বের করব? প্রথমে আমরা ট্রানজিশন টেবিলে যেখানে তৈরি করে নিয়েছি, অর্থাৎ আমাদের তিনটে স্টেট এ বি সি, সো আমরা এ বি সি আমরা লিখে নিলাম এবং ইনপুট সিম্বল 0 1 সেটাও লিখে নিলাম। এখন আমাদেরকে বের করতে হবে এই স্টেট থেকে 0 এর জন্য কোন স্টেটে যাচ্ছি, কোন কোন স্টেটে যাচ্ছি, আবার এই স্টেট থেকে 1 এর জন্য আমি কোন কোন স্টেটে যাচ্ছি। একটা স্টেট হতে পারে, একাধিক স্টেটও আমার হতে পারে, শুধুমাত্র আমার কি থাকবে না? এপসাইলন
থাকবে না, অর্থাৎ এনএফ এ তো কোনো ধরনের অ্যাপসিলন ট্রানজিশন নেই। সো আমার শুধু অ্যাপসিলন ট্রানজিশন গুলা থাকবে না। তো আমি আসেন বের করি এখন। সো ফার্স্ট আমি কাউন্ট করছি এ স্টেট থেকে, ঠিক আছে? তাহলে আমি লিখে ফেললাম এ স্টেট। এখন আমি ই ক্লোজার বের করব। সো ই ক্লোজার আমরা কি জানি, যে স্টার্টিং স্টেট থেকে অর্থাৎ ও স্টেট থেকে শুরু করে আমরা কি করব, যে অ্যাপসাইলন দেখে আমরা কি করছি, যেসব স্টেটে পৌঁছাতে পারছি। তো আমি এ স্টেট আছি, এ স্টেট থেকে অ্যাপসাইলন দেখে আমি যে যে স্টেটে যেতে পারছি সেটাই হচ্ছে আমার ও স্টেটের ই ক্লোজার, ঠিক আছে? অর্থাৎ আমি যদি ই ক্লোজার অফ এ বের করতে চাই তাহলে কি হবে, আমার এখানে স্টার্টিং স্টেট হচ্ছে আমার এ। সো এ স্টেট থেকে আমি অ্যাপসাইলন দেখে যেসব স্টেটে যেতে পারি। আমি যদি ই ক্লোজার অফ বি বের করতে চাই তাহলে আমার এখানে ইনিশিয়াল স্টেট হচ্ছে বি। আমি বি দেখে যেসব স্টেটে যেতে পারি শুধুমাত্র অ্যাপসাইলন দেখে, তারাই হচ্ছে আমার ই ক্লোজার অফ বি। তাহলে আমি এখন বের করবো ই ক্লোজার অফ এ, অ্যাপসাইলন দেখে আমি যেসব স্টেটে যেতে পারি। তাহলে এ থেকে শুরু করি। অ্যাপসাইলন দেখে আমি প্রত্যেকটা স্টেটই অ্যাপসাইলনের জন্য আবার নিজের স্টেটে ফিরে আসে, এটা তো আমরা জানি। তাহলে এ স্টেট অবশ্যই অ্যাপসাইলন দেখে এ স্টেটেই ফিরে এসেছে, তার মানে আমি শুরুতে আগে এ কে লিখে নিলাম। তারপর এ স্টেট অ্যাপসাইলন দেখে বি স্টেটে গিয়েছে, তাহলে আমি বি স্টেট লিখে ফেললাম। এ স্টেট থেকে আমি অ্যাপসাইলন দেখে বি তে গিয়েছি, বি থেকে আবার অ্যাপসাইলন দেখে আমি সি তে গিয়েছি, তাহলে আমি এবার সি স্টেটও লিখে ফেললাম। তার মানে আমি ই ক্লোজার অফ এ বের করে ফেলেছি, ঠিক আছে? সো ফার্স্ট আমি কোনটার জন্য কাজ করছিলাম, এ স্টেট জিরোকে দেখে কোথায় যাচ্ছে। সো আমি তাহলে ইনপুট সিম্বল প্রথমে জিরোকে নিয়ে নিলাম, জিরো দেখে সে কোথায় যাচ্ছে। এখন আসি যে স্টেট গুলো আছে সেই স্টেট আমরা জিরো দেখে কোথায় যাচ্ছি। বক্তির আহমেদ কিছু বলবেন? জি ম্যাম, আমরা তো সরাসরি এ থেকে সি তে যেতে পারছি না, এ থেকে বি, বি থেকে সি। তাহলে এখানে সরাসরি আমরা এই ড্রয়িং এ এ থেকে সি কিভাবে দেখাচ্ছি একটু বললে ভালো হতো। আচ্ছা, তাহলে আপনি ই ক্লোজার কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়নি আপনার এখনো। ই ক্লোজার কনসেপ্ট হচ্ছে যে আপনি কোনো একটা স্টেট দেখে শুধুমাত্র অ্যাপসাইলন দেখে আপনি যেসব স্টেটে পৌঁছাতে পারবেন সেটাই হচ্ছে আমার ই ক্লোজার। সো আমি এ থেকে বি শুধুমাত্র অ্যাপসাইলন দেখেই হচ্ছে আমি যেতে পারছি, আবার এ থেকে সি শুধুমাত্র আমি অ্যাপসাইলন দেখি আমি এ থেকে সি তে যেতে পারছি। অর্থাৎ এ থেকে বি তে যাচ্ছি আমি শুধুমাত্র অ্যাপসাইলন দেখে, আবার বি থেকে সি তে যাচ্ছি শুধুমাত্র অ্যাপসাইলন দেখে। তার মানে আমি এ থেকে সি তে যে যাচ্ছি শুধুমাত্র অ্যাপসাইলন দেখেই কিন্তু আমি যাচ্ছি। মাঝখানে আমি হল ছিলাম বি তে, কিন্তু আমি কিন্তু শুধু অ্যাপসাইলন দেখেই যেতে পারছি। এই কারণে আমি ই ক্লোজার অফ এ কে বলতে পারছি সি, ঠিক আছে? কিন্তু মাঝখানে যদি আমার অন্য কোনো ট্রানজিশন থাকতো অ্যাপসাইলনের জায়গায়, যদি যেমন এখানে যদি আমার এ থাকতো তাহলে কিন্তু আমি এ থেকে সি বলতে পারতাম না, কারণ শুধু অ্যাপসাইলন দেখে আমার পক্ষে এ থেকে সি তে যাওয়া পসিবল না, ঠিক আছে? এবার কি বুঝতে পেরেছেন? এবার ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে। সো হচ্ছে আমরা ই ক্লোজার অফ এ বের করে ফেললাম। এখন আমরা প্রত্যেকটা স্টেট থেকে জিরোর জন্য কোন দিকে যাব সেটা আমরা এখন দেখে লিখে ফেলবো। অর্থাৎ এ স্টেট জিরোর জন্য এই স্টেটে যাচ্ছে, তো জিরোর জন্য এই স্টেটে যাচ্ছে লিখে ফেললাম। বি স্টেট জিরোর জন্য কোথাও যাচ্ছে না, সো আমরা ফাই লিখে ফেললাম যেহেতু সে কোথাও যাচ্ছে না। আবার সি স্টেট জিরো এবং জন্য জিরোর জন্য যাচ্ছে সি স্টেটে, তো আমরা লিখে ফেললাম সি স্টেটে, ঠিক আছে? সো আমরা এ বি সি জিরোর জন্য কোথায় যাচ্ছে সেটা আমরা লিখে ফেললাম। এরপরে আবারও ই ক্লোজার। সো এখন যে স্টেট গুলো আমরা পেয়েছি প্রত্যেকটা স্টেটের আমরা ই ক্লোজার বের করবো, অর্থাৎ ই ক্লোজার অফ এ বের করব, ই ক্লোজার অফ সি বের করব। তো ই ক্লোজার অফ এ বের তো অলরেডি আমরা করে ফেলেছি এখানে, তাই না? যে এখানে আমরা অলরেডি বের করে ফেলেছি এবিসি, এখানে একটা সি দিতে হবে আর কি। সো হচ্ছে আমি ই ক্লোজার অফ এবিসি বের করে ফেলেছি, তার মানে ই ক্লোজার অফ এবিসি আমি লিখে ফেললাম একবারই যেহেতু আমি আগেই বের করেছি। এখন ই ক্লোজার অফ সি বের করতে হবে আমার। তো ই ক্লোজার অফ সি তো ফাইনাল স্টেট এবং আর কোথাও কোনো কিছু নেই, কিন্তু প্রত্যেকটা স্টেট কি অ্যাপসাইলনের জন্য আবার নিজ স্টেটেই ফিরে আসে, তার মানে আমি ই ক্লোজার অফ সি বলতে পারি শুধু হচ্ছে আমার সি, ঠিক আছে? তাহলে আমি এর জন্য
হচ্ছে জিরো স্টেট মানে জিরো ইনপুট অ্যালফাবেটের জন্য আমি কিন্তু বের করে ফেলেছি, অর্থাৎ যা পেলাম সেটা হচ্ছে এ বি সি। তাহলে আমি লিখে ফেললাম এখানে এবিসি। তার মানে যে এনএফএটা আমি তৈরি করব সেখানে এই স্টেট জিরোর জন্য এ বি সি তিনটা স্টেটেই যাবে। ঠিক আছে, এরকম পদ্ধতিতে আমি 0 এবং 1 দুটার জন্যই বের করব। তাহলে 0 তো আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার আমি 1 এর জন্য তৈরি করব। সো আবারও এই স্টেট থেকে শুরু করছি, কারণ এই স্টেট থেকে 0 বের করেছি, এই স্টেট থেকে এবার 1 বের করব। তাহলে ই ক্লোজার অফ এ অলরেডি আমি বের করে ফেলেছি, যেটা হচ্ছে এ বি সি। তাহলে আমি লিখে ফেললাম এবিসি। এখন 1 এর জন্য চেক করি, এই স্টেট 1 এর জন্য কোথায় যাচ্ছে? কোথাও যাচ্ছে না, তাহলে ফাই। বি স্টেট 1 এর জন্য কোথায় যাচ্ছে? বিতেই আসতেছে ঘুরে ফিরে, সো সেলফ লুপ আছে, তাই আমি বি লিখে ফেললাম। সি স্টেট 1 এর জন্য সিতেই ফিরে এসেছে, তাহলে আমি এখানেও 1 লিখে ফেললাম। এখন আমি ইক্লোজার বের করব। আচ্ছা, আগেরটাতেও কিন্তু একটা ফাই ছিল, সো ফাই মানে তো আর কিছুই না, সো সেটার তো আর ইক্লোজার বের করা পসিবল না, সো এটা কিন্তু এখানেই থেমে গেছে। এখানেও ঠিক তাই, ফাই আছে, সো ফাই এর সাথে তো আর ইক্লোজার বের করা পসিবল না, সো ফাই এখানেই বন্ধ থাকবে। পরবর্তীতে আসি বি। এখন ই ক্লোজার বের করতে হবে, ই ক্লোজার অফ বি বের করতে হবে। তাহলে আমরা বি স্টেটে আসি, বি স্টেটে আসলাম। এখন এটা ই ক্লোজার অফ বি বের করতে গেলে আমি কিভাবে বের করব? শুধুমাত্র অ্যাপসাইলন সিম্বল দেখে আমি যেসব স্টেটে পৌঁছাতে পারবো। তাহলে প্রত্যেকটা স্টেটই কি অ্যাপসাইলন দেখে নিজ স্টেটে ফিরে আসে, তাহলে বি স্টেটও অ্যাপসাইলন দেখে নিজ স্টেটে ফিরে এসেছে। তার মানে আমি একটা ইক্লোজার লিখে ফেললাম, সেটা হচ্ছে আমার বি। আবার বি স্টেট অ্যাপসাইলন দেখে সি স্টেটে যেতে পারছে। ঠিক আছে, বি স্টেট অ্যাপসাইলন দেখে সি স্টেটে যেতে পারছে, তার মানে ই ক্লোজার অফ বি আমি একটা কি বলতে পারি, সেটা হচ্ছে আমার সি। ওকে, তার মানে আমি ই ক্লোজার অফ বি বের করে ফেললাম। তাহলে এখন আমি আবার সি তে চলে যাই। তাহলে ই ক্লোজার অফ সি কি হবে? নিজের স্টেটেই ফিরে আসে সি, সো আমি এখানে শুধু সি লিখে দিলাম, আর তো কোথাও অ্যাপসাইলন ট্রানজিশন নেই। তাহলে আমি পেয়ে গেলাম বি সি সি। তাহলে আমরা কি পেলাম আসলে? বি আর সি। তাহলে আমি এ স্টেট 1 এর জন্য কোথায় যাচ্ছে? বি আর সি স্টেটে যাচ্ছে। ঠিক আছে, সো আমি এ স্টেটের জন্য বের করে ফেলেছি। এক কেউ কি কিছু বলতে চান? সো হচ্ছে আমরা এ স্টেটের জন্য বের করে ফেলেছি, একই পদ্ধতিতে আমরা বি স্টেট এবং সি স্টেটও বের করব। তাহলে আমরা একটু বি স্টেট দেখি। সো বি স্টেট একই রকম পদ্ধতিতে ই ক্লোজার, মাঝখানে ইনপুট সিম্বল এবং তারপরে আবার ই ক্লোজার। সো বি স্টেট ই ক্লোজার অফ বি কি হবে আমার? আমি অলরেডি এখানেও বের করে ফেলেছি, তাহলে আমরা লিখে ফেললাম ই ক্লোজার অফ বি হচ্ছে আমার বি আর সি, অর্থাৎ একটা নিজের হচ্ছে স্টেটে ফিরে এসেছে, আর একটা হচ্ছে অ্যাপসিলন দেখে সি স্টেটে যাচ্ছে। এখন বি স্টেট থেকে জিরো ইনপুট সিম্বল দেখে আমি কোথাও যেতে পারছি না, সো আমি লিখে দিলাম ফাই। আর সি স্টেট জিরো ইনপুট সিম্বল দেখে যাচ্ছে সি স্টেটেই, তাহলে আমি এখানে লিখে দিলাম সি স্টেট। এখানে অ্যাপসাইলন অফ ইক্লোজার তো পসিবল না, সো এটা ফাঁকা থাকছে। আর সি অ্যাপসাইলন অফ সি হচ্ছে ইক্লোজার অফ সি কি হচ্ছে আমার, যে যেখানে আছি সেখানেই ফিরে আসবো, তাই আমি লিখে দিলাম সি। তার মানে এখানে একটা স্টেটই পেলাম, সেটা হচ্ছে সি। তার মানে বি স্টেট থেকে আমি জিরো দেখে শুধুমাত্র একটা জায়গায় যেতে পারছি, সেটা হচ্ছে আমার সি। ঠিক আছে, এখন আসি আমরা বি স্টেট 1 ইনপুট সিম্বল দেখে কোথায় যাচ্ছে। সো হচ্ছে আবারও ই ক্লোজার বের করে ফেলি, ই ক্লোজার অফ বি, বি আর সি বের করে ফেলেছি আগে।
এবং 1 দেখে কই যাচ্ছে, সো বি স্টেট 1 দেখে বিতেই ফিরে এসেছে, বিতেই ফিরে এসেছে, আবার আর তো কোথাও নেই, একটা জায়গায় আছে। সো বি এর জন্য আমরা আবার ইক্লোজার বের করে ফেলবো। সো বি এর জন্য ইক্লোজার তো বিসি আগে বের করেছি, তবে ইক্লোজার লিখে ফেললাম বিসি। এবং আসি এখন সি তে, সি স্টেট 1 দেখে সিতেই চলে এসছে, সো সি লিখে ফেললাম। এবং সি অফ ইক্লোজার কি হবে, আমরা ইক্লোজার অফ সি হচ্ছে আবার যেখানে ছিলাম সেখানে ফেরত আসবো, সো আমরা সি লিখে ফেললাম। সো আমরা পাচ্ছি হচ্ছে বি আর সি, তার মানে বি স্টেট থেকে 1 ইনপুটের জন্য আমি কোথায় যাচ্ছি, বি আর সি তে যাচ্ছি। ঠিক আছে, একই প্রসেসে হচ্ছে আমরা সি স্টেট বের করব, সেটা এখন আপনারা বের করবেন। সবাই সি স্টেটটা বের করেন। ই ক্লোজার এবং 0 ইনপুটের জন্য কোথায় যাচ্ছে, 1 ইনপুটের জন্য কোথায় যাচ্ছে, এবং